হ্যালো বন্ধুরা, চলে এলাম আবারও ইউটিউব চ্যানেলে আরও একবার। আপনারা দেখছেন জেবিএল ডেক সেন্টার ইউটিউব চ্যানেল। তো আজকে বন্ধুরা আপনাদের সামনে নিয়ে এসেছি আরও একটি 200 ওয়াট খুবই পাওয়ারফুল অ্যাম্পলিফায়ার। এটা মসফেট সিস্টেম না, এটা টিডিএ গ্রুপের একটা আইসি দিয়ে তৈরি করা। যে সমস্ত বন্ধুরা ভাবছেন ঘরে হোম থিয়েটারের বদলে সাউন্ড বক্স ব্যবহার করবেন, অ্যাম্পলিফায়ার কাটা অ্যাম্পলিফায়ার ব্যবহার করবেন, তাদের জন্য ভিডিওটা খুবই লেটেস্টফুল হতে চলেছে। যে সমস্ত বন্ধুরা আমাদের এই ভিডিওটা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব, ভিডিওটা স্কিপ না করে আপনারা একটু ধৈর্য ধরে দেখুন। এই অ্যাম্পলিফায়ারটার মধ্যে অনেক কিছু বুঝতে পারবেন এবং দেখতে পারবেন। আপনাদেরই সুবিধার জন্য আমরা ভিডিওটা তৈরি করছি। তো দেখুন, অ্যাম্পলিফায়ারটা প্রথমে বলি আমরা কী কী সিস্টেম করেছি, তারপরে অ্যাম্পলিফায়ারটা ওপেন করে আপনাদের দেখাবো, তারপরে সাউন্ড টেস্ট করে দেখাবো। তো অনেক খাটনি করে আজকে অ্যাম্পলিফায়ারটা রেডি করেছি আপনাদের জন্য। তো চলুন, আমি কথা না বাড়িয়ে অ্যাম্পলিফায়ারটা কী কী সিস্টেম আছে একটু জানাই প্রথমে আপনাদেরকে। অ্যাম্পলিফায়ারটা এই সাইডে দেখুন একটা প্রথমে মেন পাওয়ার সুইচ আছে, তারপরে উপরে দেখুন একটা মেন মাস্টার ভলিউম আছে, এটাই মাস্টার ভলিউম। তারপরে দেখুন বেস ফ্রিকোয়েন্সি আছে, টোন ফ্রিকোয়েন্সি আছে, মিড ফ্রিকোয়েন্সি আছে, তিনটে ফ্রিকোয়েন্সি আছে নিচের দিকে। আর এখানে দেখুন আমরা এই জায়গাটায় অ্যাকচুয়ালি লাউডনেসের জন্য একটা জায়গা ছিল, সেই জায়গাটায় আমরা একটা ভোল্ট মিটার ব্যবহার করেছি, ডিজিটাল ভোল্ট মিটার ব্যবহার করেছি, যাতে আপনাদের মেশিনে কত ভোল্ট ঢুকছে সেটা দেখা যায়। এটা না দিলেও হতো, এটা শোর জন্য দিয়েছি। এখানটায় দুটো ইনপুট সিস্টেম আছে, ঠিক আছে, অক্সিলারি 1, অক্সিলারি 2। এখান দিয়ে আপনারা মোবাইল কটের মাধ্যমে অ্যাম্পলিফায়ারটা রান করতে পারবেন। তারপরে দেখুন তিনটে পরপর সুইচ আছে। প্রথম সুইচটা এলইডি চেঞ্জারের জন্য, দ্বিতীয় সুইচটাও এলইডি চেঞ্জারের জন্য, 3 নম্বর সুইচটা আছে ইনপুটের জন্য, কখনো ব্লুটুথ কখনো ইনপুট মানে মোবাইল জ্যাকের মাধ্যমে বাজানোর জন্য, ঠিক আছে, যাতে এর সাথে আপনারা কোনো ছোট মিক্সার অ্যাড করতে পারেন, সেই জন্য সুইচটা করা হয়েছে। এখানে ডবল এলইডি ভিউ মিটার লাগানো আছে 2 চ্যানেলের উপরে দুটো। আর এখানে ব্লুটুথ রিডার লাগানো আছে, এখানে ব্লুটুথ মেমোরি কার্ড, ঠিক আছে, সবই ব্যবহার করতে পারবেন। এটা সামনের ফ্রন্ট, ব্যাক ফ্রন্টটা দেখায় আপনাদেরকে, তারপরে ওপেন করে দেখায়, তারপরে টেস্টিং করি। ভিডিওটা একটু বড় হলেও স্কিপ করবেন না। দেখুন, যারা ঘরে বাজানোর জন্য অ্যাম্পলিফায়ার তৈরি করতে চাইছেন তাদের জন্য একটু ভিডিওটা লং টাইম করলাম। তো বন্ধুরা দেখুন, এই অ্যাম্পলিফায়ারটাতে দুটো ফ্যান সিস্টেম আছে, কুলিং ফ্যান ডবল। আর এখানে আমরা স্পিকার আউটপুটের জন্য ব্যানানা টার্মিনাল করে দিয়েছি, ঠিক আছে, দেখুন ব্যানানা টার্মিনাল করা আছে। উপরের একটা লেফট চ্যানেলের জন্য, নিচে একটা রাইট চ্যানেলের জন্য, দুটো আউটপুট দুটো চ্যানেল ভাগ ভাগ করা আছে ব্যানানা টার্মিনালের মাধ্যমে, ঠিক আছে। এখানে আপনারা বক্সের লাইন কানেক্ট করতে পারবেন, ঠিক আছে। এখানে দুটো ফিউজ দেখছেন, ফিউজ 1, ফিউজ 2, একটা ডিসি ফিউজ আছে আর একটা এসি ফিউজ আছে, ঠিক আছে। তো এগুলো শর্ট সার্কিট প্রোটেকশনের জন্য ইউজ করা হয়েছে, যে আপনারা ভোল্টেজ কখনো হাই হয়ে গেলে এই ফিউজগুলো কেটে গেলে আপনারা নতুন ফিউজ লাগালে আবার সেটটা রান হয়ে যাবে। সেটটাতে যে এসি কর্ডটা ব্যবহার করেছি সেটা কিন্তু কোনো নর্মাল এসি কর্ড না। দেখুন, এই এসি কর্ডটা কিন্তু মানে আমাদের যে মাইক মেশিনের যে মাইক বক্সের যে কেবিল তার হয়, সেই কেবিল তারের এসি কর্ড, অনেক মোটা এবং খুবই শক্তিশালী। তো বন্ধুরা চলুন, এবার আমরা অ্যাম্পলিফায়ারটা একটু বাজানোর আগে ওপেন করে নিই। তো বন্ধুরা দেখুন, অ্যাম্পলিফায়ারটার ভেতরে কী কী আছে না আছে আমি একটু দেখাই, ঠিক আছে। অ্যাম্পলিফায়ারটার ভেতরে প্রথমত আমরা এখানে মসফেট অ্যাম্পলিফায়ার তৈরি করিনি এটা, কারণ মসফেট অ্যাম্পলিফায়ার তৈরি আমরা করি, কিন্তু এটা একটু ভিন্ন টাইপের করেছি দেখার জন্য যে এর আউটপুট রেজাল্ট কী আছে, ঠিক আছে। তো আমরা ইন্টারনেটে এই 7294 আইসি দিয়ে যেটা তৈরি করা আছে এই অ্যাম্পলিফায়ারটা 100+100 ওয়াট RMS। তো সেই জন্য আমরা এই বোর্ডটা সেটিং করে টেস্টিং করে মানে দেখার জন্য যে এটাই অরিজিনালি 100 ওয়াট আউটপুট আছে কিনা এবং এর কোয়ালিটি কি আছে, ঠিক আছে। তো দেখুন, একদম কেলটন 50 ভোল্ট ক্যাপাসিটার আমরা অরিজিনাল লাগিয়ে দিয়েছি এখানে, ঠিক আছে। আর কি দেখাবো আপনাদেরকে, এখানে একটা স্পিকার প্রোটেকশন লাগিয়ে দিয়েছি দেখুন, ঠিক আছে। অবশ্যই এই আইসির মধ্যে স্পিকার প্রোটেকশন থাকে কোম্পানি থেকেই, যে এই অ্যাম্পলিফায়ারটা যদি চলতে চলতে কখনো স্পিকারটা শর্ট হয় তো অটোমেটিক আইসিগুলো শাটডাউন করে ফেলে, অটোমেটিক মানে মেশিন কপ রেখে দেয়, আবার শর্ট সার্কিট সারিয়ে দিলে এই আইসিগুলো আবার চালু হয়ে যায়। মানে এই আইসিগুলো মসফেটের তুলনায় পড়ে কম, ঠিক আছে। যে জ্বলে যাওয়া আইসি, পুড়ে যাওয়া, বাস্ট করা, জ্বলে যাওয়া, এগুলো চান্স খুব কম থাকে। প্লাস একটা জিনিস আপনারা দেখুন,
এখানে যে 7294 যে আইসি দুটো লাগানো আছে না, এই আইসিটা কিন্তু পুরো অরিজিনাল লাগানো আছে। কারণ এই আইসি বাজারে খুব ডুপ্লিকেট উল্টোপাল্টা আইসি হয়, কিন্তু আমরা যে আইসিটা ব্যবহার করেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুরো অরিজিনাল আইসি আছে, দেখেই লাগিয়েছি। হ্যাঁ, দুটো কুলিং ফ্যান চলছে। এদিকে স্পিকারের শর্ট সার্কিট প্রোটেকশনের জন্য আমরা ডবল প্রোটেকশন তাও বসিয়ে দিয়েছি আরেকটা, ঠিক আছে। আর এখানে আমরা টরয়েডিয়াল ট্রান্সফর্মার ব্যবহার করেছি 30030 8 অ্যাম্পিয়ার, ঠিক আছে। এই যে দেখুন 30030 8 অ্যাম্পিয়ার টরয়েডিয়াল ট্রান্সফর্মার ব্যবহার করেছি, বেস টিবিল ব্যবহার করেছি, ঠিক আছে। আর এখানে ভিউ মিটারের জন্য ডবল এলইডি সার্কিট হাতে গেঁথে রেডি করে দিয়েছি, ঠিক আছে। তো আমরা প্রত্যেকটা কম্পোনেন্টস দেখুন, এখানে কিন্তু অ্যাম্পলিফায়ারটার মধ্যে এমন সিস্টেম করা, প্রত্যেকটা এই প্রোটেকশন বোর্ডে ফ্যানে ভোল্টেজ যাওয়ার জন্য প্রত্যেক জায়গাতে আমরা একটা করে রেগুলেটর করে দিয়েছি। দেখুন ট্রান্সফর্মার থেকে অনেক লুপ বেরিয়েছে, এটা তো টরয়েডিয়াল ট্রান্সফর্মার, এতে মেন পাওয়ার দেওয়ার জন্য তো লুপ থাকে, প্লাস আরও অন্যান্য ভোল্টের বিভিন্ন রকম লুপ থাকে। তো তার জন্য আমরা সব চারিদিকে ফিল্টার করেছি, ফ্যান রেগুলেটর, মানে ফ্যান, দুটো ফ্যান প্লাস যে স্পিকার প্রোটেকশন চালানোর জন্য আমরা এখানে দেখুন রেগুলেটর ব্রিজ করে দিয়েছি একটা ভোল্টেজের। এদিকে বেস টিবিল চালানোর জন্য ডুয়েল সাপ্লাই ভোল্টেজের জন্য এখানে আবার আলাদা করে রেগুলেটর ফিল্টার করে দিয়েছি, ঠিক আছে। তো সব যেভাবে অ্যাম্পলিফায়ারটা অনেকদিন লাস্টিং করে, প্লাস আমাদের মন মতো করে আমরা ভালো করে ওয়ারিং করে অ্যাম্পলিফায়ারটা রেডি করে দিয়েছি, কোনো প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে করে দিয়েছি, ঠিক আছে। দেখুন এলইডি সার্ভিসগুলো সব করে দিয়েছি। তো চলুন আমি আপনাদেরকে এটা সম্পর্কে আর বোঝাবো না, জাস্ট শুধু একটা কথা বলে আমি এটাকে টেস্টিং নেব। তো বন্ধুরা চলুন আমি একটু বাজাচ্ছি, আপনারা আওয়াজের যে কোয়ালিটি আছে সেটা হেডফোন লাগিয়ে ভালো বুঝতে পারবেন, যদি ফোনে না বুঝতে পারেন, কারণ আমি এটাকে আমার ঘরে টেস্ট করছি। আপনারা চলুন। Remix. Download from shoshogunmobile.com. Chief Chauvin Remix. Chief Chauvin Remix.
এবার আপনাদেরকে আর একটা কথা বলি বন্ধুরা, হচ্ছে এই অ্যাম্প্লিফায়ারগুলো অ্যাকচুয়ালি এটা টেস্টিংয়ের জন্য তৈরি করেছি, এটা কোনো বন্ধুর অর্ডারের নয়। এটা জাস্ট আমার ঘরে মেটেরিয়াল ছিল, আমি জাস্ট টেস্টিং করলাম যে আমরা যে মসফেট অ্যাম্প্লিফায়ার তৈরি করে বাজারে বিক্রি করছি, ঠিক আছে, সেগুলোর তো কোয়ালিটি আছে, কিন্তু আমি এই 7294 আইসি যেটা এই অ্যাম্প্লিফায়ার ইউজ করেছি সেটা অ্যাকচুয়ালি তার প্রেশার কোয়ালিটি কি আছে সেটা যাচাই করার জন্য অ্যাম্প্লিফায়ারটা তৈরি করলাম। তো আমার কাছে অনেক বেস্ট লেগেছে, মসফেটের থেকে 7294 আইসি ঘরে বাজানোর জন্য আমি বেস্ট মনে করি। মসফেটও ভালো, মসফেটেও বেস কোয়ালিটি এর থেকে অনেক আরও ডিপ বেস, ঠিক আছে, ভাইব্রেশনটা আরও বেশি, কিন্তু মসফেট অ্যাম্প্লিফায়ারের যে গানের কোয়ালিটি তার থেকে 7294 আইসিতে আরও অনেক মানে বেশি সাউন্ড কোয়ালিটি, গানের প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি আলাদা আলাদাভাবে আমি পরিষ্কার টের পাচ্ছি। আমার ঘরে বক্স প্লাস টুইটার সব রকম রয়েছে, তো তাতে আমরা অনেকগুলো সুবিধা পেয়েছি 7294 আইসিতে অ্যাম্প্লিফায়ার তৈরি করার পরে। এই অ্যাম্প্লিফায়ারে কোনো নয়েজ নেই। মসফেট অ্যাম্প্লিফায়ার তৈরি করলে অনেক সময় নয়েজ থাকে, গান শেষ হয়ে গেলে চি বা ছোটোখাটো হামিং থাকে, কিন্তু এই 7294 আইসিতে কোনো হামিং নয়েজ কিচ্ছু নেই, জিরো নয়েজ। গান শেষ হয়ে গেলে একদম স্কাট হয়ে যাচ্ছে, এবং আওয়াজ ভলিউম ম্যাক্সিমাম 60%-এর উপরে ভলিউম নিয়ে গেলেও বাড়ালেও সাউন্ড ফাটছে না, এটা একটা বিশেষত্ব ব্যাপার, ঠিক আছে। তো সব কিছুর দিক দিয়ে যাচাই করে আপনারা যেরকম চয়েস করবেন আমরা সেরকমই করে দেবো। যারা মসফেট চাইবেন তাদের মসফেটে করে দেবো, যারা টিডিএ 7294 করতে চাইবেন তাদেরকে তাই করে দেবো। তো বন্ধুরা, অ্যাম্প্লিফায়ারটা আমি অ্যাকচুয়ালি কারোর অর্ডারের নয়, এবং এর কস্টিং খরচা আমি কিছু হিসেব করিনি, জাস্ট এটা টেস্টিংয়ের জন্য বানালাম, দেখলাম কীরকম হয়। তো এই ধরনের অ্যাম্প্লিফায়ার আপনারা চাইলে আমরা আপনাদের বানিয়ে দিতে পারবো। আর মসফেট অ্যাম্প্লিফায়ার তো আমরা তৈরি করছি, বিভিন্ন জায়গায় দিচ্ছি, আপনারা আমাদের ভিডিও দেখতে থাকুন। আর বন্ধুরা, আমাদের ঠিকানা হচ্ছে নদিয়া শান্তিপুর স্টেশনের কাছে আমাদের মাইক সার্ভিসের দোকান আছে, এখানে এসেও আপনারা এগুলো নিতে পারেন, অনলাইনের মাধ্যমেও নিতে পারেন, সব রকম ব্যবস্থা আছে। তো ভিডিও আমাদের কেমন লেগেছে সেটা আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা আবার এরপরে আরও একটা লেটেস্ট অ্যাম্প্লিফায়ার কিছু ভাবছি, সেগুলো রেডি হলে আপনাদের সামনে আবার ভিডিও নিয়ে আসবো, আপনাদের দেখার সুযোগ করে দেবো। তো বাই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারা দেখতে থাকবেন JBL ডেক সেন্টার ইউটিউব চ্যানেল। বাই বন্ধুরা, ভালো থাকবেন।